দেখুন ডাইরেক্ট আমরা লস্যিটা এখানে ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর দেখুন ওই দিক থেকে কীরকম লস্যিটা আইসক্রিমে কনভার্ট হয়ে বেরোচ্ছে। দেখুন আমার এখানে রাখার সময় পাইনি আমি আমার প্যাকেটটা, এখানে কিন্তু দেখুন লস্যিটা অটোমেটিক আইসক্রিমে কনভার্ট হয়ে গেছে। স্পিড এখানে বাড়ানো কমানোর অপশান রয়েছে, চাইলে স্পিডও আমরা বাড়িয়ে দিতে পারবো। ডেকোরেশন করার জন্য আমরা চাইলে কিন্তু আমাদের কাছে এই ধরনের কালারফুল রাইস রয়েছে, চকো রাইস, এখানে চকো রাইস রয়েছে, আমরা এর উপরে ডেকোরেট করার জন্য দিয়ে দিতে পারি। ইলেকট্রিসিটি মাত্র একদম কম পড়বে, ঘন্টায় 4 থেকে 5 টাকা খরচা হবে। 10 টাকার যে দুধ কতটা আইসক্রিম দিতে পারে চোখের সামনে আপনাদের কাছে লাইভ আমি দেখাবো। কন্টিনিউয়াস কিন্তু আইসক্রিমের প্রোডাকশন হচ্ছে, 3 কাপ হয়ে গেছে, প্রায় 4 কাপ চলছে। এখানটাতে জাস্ট দেবো, মুহূর্তের মধ্যে ওই দিক থেকে আইসক্রিম বেরোবে। এটা একটা মডেল মেশিনের, এখান থেকে আমাদের রেগুলেটরে কম বাড়ানো যায়, ঠিক আছে, কন্টিনিউ আইসক্রিমের প্রোডাকশন হচ্ছে। দেখুন বন্ধুরা, খুব অল্প টাকা বিনিয়োগ করে আর খুব কম সময়ের মধ্যে যদি ভালো কোনো ব্যবসার নতুন আইডিয়া চাইছেন, আমাদের কাছে খুব ঝাঁকাস এবং নতুন আইডিয়া এসছে, সেটা হচ্ছে কোরিয়াম আইসক্রিম মেশিনের ব্যবসা। কনসেপ্টটা একদম নতুন। এই ব্যবসাতে যারা স্কুল পড়ুয়া রয়েছে তারাও করতে পারবে, যারা কলেজে পড়ছে পার্ট টাইমের হিসেবেও করতে পারবে। আমাদের কাছে আপনি 10 বছর পরেও আপনার মেশিন কিছু হলে পার্টস পাবেন, সার্ভিস পাবেন, সবটাই পাবেন। অতএব 1 ইয়ার আমরা বলছি বটে, কিন্তু 1 ইয়ারই যে সার্ভিস দেবো এটা নয়। সার্ভিস আপনি যতদিন এই মেশিন ব্যবহার করবেন আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন। বন্ধুরা, খুব অল্প টাকা বিনিয়োগ করে আর খুব কম সময়ের মধ্যে যদি ভালো কোনো ব্যবসার নতুন আইডিয়া চাইছেন, আমাদের কাছে খুব ঝাঁকাস এবং নতুন আইডিয়া এসছে, সেটা হচ্ছে কোরিয়াম আইসক্রিম মেশিনের ব্যবসা বা আইডিয়া। এই ব্যবসা করে কিন্তু অনেকেই কিন্তু নিজের ভবিষ্যতে কেরিয়ার খুব সুন্দরভাবে গড়িয়ে দিচ্ছে এবং এই কনসেপ্টটা একদম নতুন। এই ব্যবসাতে যারা স্কুল পড়ুয়া রয়েছে তারাও করতে পারবে, যারা কলেজে পড়ছে পার্ট টাইমের হিসেবেও করতে পারবে, এবং যাদের কাছে ছোট ছোট দোকান রয়েছে বা শপ রয়েছে বা অলরেডি যাদের ব্যবসা রয়েছে তারাও করতে পারবেন। এবং স্পেশালি ওই ব্যক্তিদের জন্য এটা খুবই ব্যবসার ভালো আইডিয়া যারা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে বা বিভিন্ন অকেশন হাউসে কোনো ক্যাটারিং এর কাজের সাথে যুক্ত বা কোনো জায়গায় স্টল লাগান। আর সব থেকে বড়, যদি কেউ মেলাতে এই ধরনের ব্যবসা কিন্তু করতে পারে তাহলে তো খুবই ভালো। তার কারণ হচ্ছে এটা একটা মেলারই আইটেম। এই কোরিয়ান আইসক্রিম বা স্নো আইসক্রিম মেশিনটা আমাদের ইন্ডিয়াতে একদম নতুন এবং এটা খুবই ট্রেন্ডিং একটা ব্যবসা। এইটা দেখতে পাবেন, এই মেশিনের মেন কনসেপ্ট হচ্ছে আপনার চোখের সামনে এইখানে দেখুন আমাদের এই মেশিনটাতে রয়েছে, আপনার এই রোলার থেকে দেখুন অটোমেটিক স্নো বের হচ্ছে। স্নোটা হচ্ছে আমরা এখান থেকে জল দিলাম, এই জল দিলে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে জলটা এখানে যাচ্ছে, এই জলটাই কিন্তু এখানে আইসক্রিমের মতো জমে জমে বেরোচ্ছে। এটাকে বলা হয় স্নো আইসক্রিম। এবার আমরা জলের জায়গায় যে কোনো লিকুইড, যেমন সেটা আপনার যে কোনো ফলের টাটকা আপনার জুস হতে পারে, আপনি যে কোনো লিকুইড মানে লস্যি, ছাঁচ, যে কোনো ফলের জুস, যাই কিছু আপনি এতে দেবেন, 2 থেকে 3 সেকেন্ডে যে কোনো লিকুইড কিন্তু বরফে কনভার্ট করে দিতে পারে এই মেশিন। তো এইটাই হচ্ছে এই মেশিনের ম্যাজিক্যাল ব্যাপার। তো এই মেশিন কিন্তু অনেকে নিয়ে বিয়ে বাড়িতে কিন্তু কন্ট্রাকচুয়াল ভাড়া কাটাচ্ছে, মানে একটা ছোট স্টল দিয়ে বিয়ে বাড়িতে কিন্তু কাপে করে তারা মেশিনে মানে যারা ইনভাইটেড গেস্ট তাদেরকে সার্ভিস দিচ্ছে। এবং যাদের ছোট ছোট ক্যাফে রয়েছে বা ছোট দোকান রয়েছে বা ছোট স্টল রয়েছে, তারা মেলাতে বলুন রাস্তাঘাটে যে কোনো জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে এই ধরনের ছোট্ট একটা মেশিন বসিয়ে তারা কিন্তু ভালো টাকা উপার্জন করছেন। এইবার ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু আমাদের নর্মাল 220 ইলেকট্রিকে চলে। জায়গা নেবে আপনার 1 ফুট বা 2 ফুট ছোট্ট একটা জায়গা, আপনি যেখানে খুশি বসিয়ে এটা চালাতে পারবেন। এর জন্য র মেটেরিয়ালস খুব বিশাল কিছু না এবং কস্টিংও পড়ে না। র মেটেরিয়ালস বলতে এই ধরনের আপনার যে ধরনের ফুড ক্রাস্ট রয়েছে বা ফ্লেভার রয়েছে, এই ফ্লেভার চাইলে আপনি দুধ নিয়ে আপনি এই ফ্লেভারকে মিক্স করে আপনি এতে চালাতে পারেন। আমি কথা বলতে বলতে ডেমো দেখাবো। দেখুন এখানটাতে আমাদের স্নো ভর্তি হয়ে গেছে। এইবার আমি এই মেশিনটাতে আমাদের লাইভ ডেমো করে দেখাবো। আসুন আমরা লাইভ আপনাকে ডেমো করে দেখাই। ধরুন এটা একটা ম্যাঙ্গো লস্যি রয়েছে, এই ম্যাঙ্গো লস্যিটাকে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে মাত্র 2 সেকেন্ডে কিন্তু বরফে কনভার্ট করে দিতে পারে। আমরা লাইভ ডেমো করে আমরা কিন্তু আপনাকে আইসক্রিম বানিয়ে দেখাবো। দেখুন এটা একটা নর্মাল ম্যাঙ্গো লস্যি, যেটা মার্কেটে হোলসেলে কিনলে 8 টাকা আপনার বা 7 টাকা, এটা কিন্তু 10 টাকা এমআরপি রয়েছে। এখানটাতে দেখুন 10 টাকা এমআরপি, এইটা 150 ml রয়েছে। এই 150 ml 10 টাকার মালটা কত টাকার আইসক্রিমে কনভার্ট করে দেবো কয়েক মুহূর্তের মধ্যে। দেখুন এটা ম্যাঙ্গো লস্যি, আমরা কাটলাম লস্যিটাকে, দেখুন এখানে কিছুই নেই, কিছু বের হচ্ছে না। আমরা আনকাট ভিডিও, এটা দেখুন ডাইরেক্ট আমরা লস্যিটা এখানে ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর দেখুন ওই দিক থেকে কীরকম লস্যিটা আইসক্রিমে কনভার্ট হয়ে বেরোচ্ছে। দেখুন আমার এখানে রাখার সময় পাইনি আমি আমার প্যাকেটটা, এখানে কিন্তু দেখুন লস্যিটা অটোমেটিক আইসক্রিমে কনভার্ট হয়ে গেছে, অটোমেটিক আইসক্রিম হয়ে বেরোচ্ছে। কত সুন্দর আইসক্রিম বেরোচ্ছে এখানে দেখুন। এখানে আমাদের দেখুন আমার ডান দিকে অলরেডি চলছে, এখানটাতে স্নো জমে গেছে, ভর্তি হয়ে গেছে। ঠিক সেই রকম এখানটাতে আমরা জল দিয়েছিলাম, এখানটাতে আমরা দিয়েছি লস্যি। সেই লস্যিটাই কিন্তু আইসক্রিম হয়ে কনভার্ট হয়ে কত সুন্দর পড়ছে দেখুন। আমাদের স্পিড এখানে বাড়ানো কমানোর অপশান রয়েছে, চাইলে স্পিডও আমরা বাড়িয়ে দিতে পারবো। হাই স্পিডে এটা প্রোডাকশন হবে, ঠিক আছে। আবার লো স্পিডও আমরা চাইলে লো স্পিডেও করতে পারি। এই লস্যিটা কয়েক মুহূর্তে পুরো আমার এত বড় একটা দেখতেই পাচ্ছেন 8 ইঞ্চির ওপরে প্লেটটা, এটা পুরো এত উঁচু হয়ে যাবে, সেটা আপনি যে কোনো দামে আপনি বিক্রি করতে পারবেন।
আবার চোখের সামনে এবারে কিন্তু যতক্ষণ না কাস্টমার খাচ্ছে ততক্ষণ বুঝতে পারবেন এটা কত সুন্দর ফ্লেভার। এটা এখন ঝুড়ি ঝুড়ির মতো আসছে, আপনি চাইলে মোটা মোটা ফ্লেভার যেমন খুশি আপনি সাইজের কিন্তু এটা করতে পারবেন। এবার এটা আমরা প্লেটে দেখিয়েছি, এর জায়গাতে বিভিন্ন রকম সাইজের কাপও পাওয়া যায়, ঠিক আছে, প্লাস্টিকের কাপ, থার্মোকলের কাপ, সেই কাপ কিন্তু নিতে পারেন। আপনি নিজের চোখে দেখুন এটা পরিমাণটা কতটা হয়েছে, মাত্র 8 টাকা 10 টাকার লস্যিটা কত টাকার আইসক্রিমে কনভার্ট হয়েছে, অনেক টাকার আইসক্রিমে কনভার্ট হয়েছে। এবার চোখের সামনে দেখুন এটা কতটা উঁচু, মানে আমার হাত দেখতে পাচ্ছেন এত উঁচু, এতটা আইসক্রিম, বুঝতে পারছেন এতটা আইসক্রিমের কতটা দাম হওয়া উচিত। এবার আমি কি করব, এর উপরে ডেকোরেশন করার জন্য আমরা চাইলে কিন্তু আমাদের কাছে এই ধরনের কালারফুল রাইস রয়েছে, চকো রাইস। এই চকো রাইস কিন্তু এতে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে। এটা আমাদের শুধু চকো ফ্লেভারের চকো রাইস রয়েছে, আমরা এর উপরে ডেকোরেট করার জন্য দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম। এর উপরে আমাদের কাছে রয়েছে চকলেট সিরাপ, এই চকলেট সিরাপ কিন্তু আমরা এর উপরে ডেকোরেট করার জন্য দিতে পারি, আমি এখন দিচ্ছি না। তো এইটা হচ্ছে এইভাবে কিন্তু এই আইসক্রিম তৈরি করতে হয়। এবার আমরা আরো অন্য একটা ফ্লেভার বানিয়ে দেখাবো, আরো কিভাবে কম খরচা, একদম ন্যূনতম খরচায়, খুব কম খরচাতে আইসক্রিম আপনার তৈরি হবে এবং তার 10 গুণ দামে কিন্তু আপনি বিক্রি করে মার্কেটিং করতে পারবেন। এর মার্কেটে মারাত্মক চাহিদা রয়েছে, বিশেষ করে বিয়ে বাড়িতে আর যে কোনো জায়গাতে যেখানে কোনো খেলা হচ্ছে, কোনো কোথাও মানে অনেক লোক জমায়েত হচ্ছে, বা যেখানটাতে ধরুন কোনো মেলা জমেছে, সেই মেলাতে এই ধরনের ব্যবসা কিন্তু দারুণ চলছে। আমি আপনাকে আরও কী ধরনের ফ্লেভার দিয়ে, দুধ দিয়ে আমরা বানিয়ে আইসক্রিম বানাতে পারবো সেটা আপনার লাইভ ডেমো করে দেখাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন দুধ রয়েছে, এটা মার্কেট থেকে যে কোনো দুধ যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন। আমার হাতে আমুলের রয়েছে এই দুধ, এটা আমাদের কাছে কত টাকায়, এটা 10 টাকার কেনা আছে, মানে 10 টাকা এমআরপি রয়েছে, আর এটা 170 ml রয়েছে, খুব অল্প পরিমাণ দুধ। এটা আপনি হোলসেলে কিনলে আপনার রেটটা আরো কম পড়বে। আমি এই দুধ দিয়ে কিভাবে আইসক্রিম ইনস্ট্যান্ট কাস্টমারকে আইসক্রিম আপনি খাইয়ে দেখাতে পারবেন সেটা দেখায়। প্রথম কথা, দুধটা আমি কাটলাম, কেটে একটা গ্লাসের মধ্যে ঢাললাম। এখানে 170 ml দুধ রয়েছে। আমি এই দুধটা যেহেতু এর মধ্যে মিষ্টি নেই, সেই জন্য কিছু সুগার পাউডার, এটা আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, চিনিকে আমরা পাউডার বানিয়ে নিয়েছি। আমি কিছুটা চিনি পাউডারের মধ্যে দিলাম যাতে তাড়াতাড়ি গুলিয়ে যায়, কারণ ওটা চিনি অনেক সময় দানা দানা রয়ে যায়। তো আমি চিনি পাউডার দিয়ে দিলাম কিছুটা। তো চিনি পাউডার দিয়ে দেওয়ার পরে আমার কাছে যে কাস্টমার যে ফ্লেভারে আইসক্রিম খেতে চাইবে, আমাদের কাছে নানান রকম ফ্লেভার, যেমন কাঁচা আম, এখানটাতে আপনার রয়েছে ম্যাঙ্গো, এখানে রয়েছে আপনার স্ট্রবেরি, এখানটাতে আচ্ছা পাইনাপেল রয়েছে, যে কোনো, হ্যাঁ বিভিন্ন রকম ফ্লেভার থাকবে, আপনি বিভিন্ন রকম ফ্লেভার কিনে রাখতে পারেন। তো আমি এখন স্ট্রবেরির একটা ফ্লেভারের আইসক্রিম বানাবো। এবার আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমের জন্য স্ট্রবেরির কিছুটা আমি ক্রাশ দিয়ে দিলাম বা ফ্লেভার দিয়ে দিলাম। এবার এই স্ট্রবেরি ফ্লেভার দিয়ে আমি আইসক্রিমটা বানাবো লাইভ, দেখুন এখানে একদম আনকাট ভিডিও। এবার আমি কি করবো, ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেবো, হাতেও গোলা যায়, আমাদের কাছে ব্লেন্ডার রয়েছে, আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। ওকে, দাদা এতে কারেন্ট কিরকম পড়ে, ইলেকট্রিসিটি? এতে ইলেকট্রিসিটি মাত্র একদম কম পড়বে, ঘন্টায় 4 থেকে 5 টাকা খরচা হবে। হ্যাঁ, মাত্র 4 থেকে 5 টাকা। এই 4 থেকে 5 টাকা খরচা করলে মোটামুটি 1 ঘন্টা চলবে। আর 1 ঘন্টাতে যেমন মেশিন নেবেন, ধরুন 80 কাপ, 100-120 কাপ পর্যন্ত আপনি কিন্তু আইসক্রিম বানাতে পারবেন। তার মানে ইলেকট্রিক খরচাটা সেরকম কিছুই না বললে চলে। একদম। ব্লেন্ডিংটা হয়ে গেল নাকি দাদা? ব্লেন্ডটা প্রায় হয়ে এসেছে, আমি করে নিলাম। এটা হাতেও আপনার চামচ দিয়ে গুলতে পারেন, আমাদের কাছে ব্লেন্ডার রয়েছে তাই ব্লেন্ডিং করে নিলাম। ওকে, খুব সুন্দর। ঠিক আছে, আমার ব্লেন্ড করা এবার এই আমরা কি করব, জাস্ট এর মধ্যে ঢেলে দেবো। আমার হাতে রেডি কাপ রেখেছি, আমি এই কাপটাও দেখাতে চাইছি। এই ধরনের ছোটো ছোটো কাপে কিন্তু আমরা দিই আইসক্রিম। এটা পুরো ঢেলে দিলাম। দেখুন এই 10 টাকার যে দুধ কতটা আইসক্রিম দিতে পারে চোখের সামনে আপনাদের কাছে লাইভ আমি দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর বার হচ্ছে, দেখুন ঝুড়ি ঝুড়িও হতে পারে, আপনি চাইলে এরকম বড় বড় কিন্তু সাইজে বার করতে পারেন, যেরকম আপনি চাইবেন। আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটা ডেকোরেট করতে পারেন। হ্যাঁ, দেখুন এক কাপ অলরেডি আপনার এখানে হয়ে গেছে। আমি নেক্সট কাপের জন্য আবার দিলাম, এটা চাইলে 1 কাপ। মাত্র 10 টাকার ইনভেস্টমেন্টে দেখুন, হ্যাঁ কতগুলো কাপ হচ্ছে আপনি নিজেই কাউন্ট করতে পারবেন। আমার স্পিড এখানে বাড়ার অপশান রয়েছে, আমরা 15-20 পর্যন্ত স্পিড রয়েছে, ঠিক আছে। এবার যদি আপনি খুব মানে একদম আইসক্রিমটা খুব জমাট বাঁধা চান, তাহলে স্পিড কম করতে পারেন। কত সুন্দর বুঝতেই পারছেন, আইসক্রিমটা সাজানো একদম বের হচ্ছে। আপনি চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডেকোরেট করতে পারবেন। অলরেডি 2টো আমার আইসক্রিম হয়ে গেছে, ঠিক আছে। এইবার দেখুন আমি 3য় নম্বর আইসক্রিম, মানে 3য় কাপ দিলাম। কন্টিনিউ আইসক্রিমের প্রোডাকশান হচ্ছে। মাত্র 10 টাকা দুধ আমি এর মধ্যে ঢেলেছি। এবার আপনি আন্দাজ করে নিন কত টাকা খরচা হতে পারে, আর এটা কত বিক্রি করতে পারবেন আপনি সেটাও আন্দাজ করতে পারবেন। লাভ লসের কথা আমি নিজে বলবো না, আপনারা নিজেরা ক্যালকুলেশন করুন। 3 কাপ হয়ে গেছে, এটা 4র্থ কাপ।
চোখের সামনে দেখতে পাচ্ছেন আমি আর কোনো ফ্লেভার ডালিনি, কন্টিনিউয়াস কিন্তু আইসক্রিমের প্রোডাকশন হচ্ছে। দেখুন 3 কাপ হয়ে গেছে, প্রায় 4 কাপ চলছে। এবার আপনি কতটা কোয়ান্টিটি দিতে চাইবেন সেটার উপর ডিপেন্ড করে মোটামুটি 4 কাপের মতো প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। একটু হয়তো 4 কাপ থেকে কম হয়েছে, এবার আপনি তো আর এত অল্প অল্প 170 ml দেবেন না, 170 ml দিয়ে দেখুন প্রায় 4 কাপের মতো হয়েছে। এবার আপনি চাইলে এর মধ্যে একটু সুন্দর করে চকো রাইস একটু দিয়ে দিলেন, ঠিক আছে, আপনি ডেকোরেট করার জন্য কালারফুলও দিতে পারেন। এবার এর মধ্যে চাইলে আপনি কিন্তু এই সিরাপও একটু দিতে পারেন, চকলেট সিরাপও এর মধ্যে একটু দিয়ে দিতে পারেন। চকলেট সিরাপ দিয়ে দিলেন যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এবার আপনি আপনার মতো করে মার্কেটে কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 25 টাকা আপনি যে দামে বিক্রি করা আপনার পক্ষে সম্ভব, এই রকম যে কোনো ফ্লেভারে কিন্তু আইসক্রিম আপনি তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন। এটা আপনার মার্কেটের চাহিদা অনুযায়ী আপনি রেট ফিক্স করতে মাত্র 10 টাকা ইনভেস্ট করে আমি মোটামুটি 4 কাপ পেলে আমি যদি ধরুন 20 টাকা করে বিক্রি করি তাহলে সেটা হ্যাঁ, আপনার মার্কেট অনুযায়ী আপনি বিক্রি করবেন, কিন্তু খরচটা কত বুঝতেই পারছেন, এটা খরচ খুবই কম একদম। আর পুরোটা কিন্তু হাইজেনিক দাদা, সব হাইজেনিক বলতে লাইভ এখানে আইসক্রিম, এখানে কোনো হিউম্যান ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, এখান থেকে মেটেরিয়াল ঢেলে দিচ্ছে, এগুলো পুরো ফুড গ্রেড এসএস রয়েছে, এখান থেকে আপনার হাত কোথাও টাচ হচ্ছে না, আপনি ডাইরেক্ট আইসক্রিম তৈরি করে লাইভ কাস্টমারকে খাওয়াচ্ছেন। এর মার্কেটে মারাত্মক ডিমান্ড এবং মারাত্মক ক্রেজ, বাচ্চারা যদি এই আইসক্রিম দেখে আপনার দোকানের সামনে থেকে যাবে না, এতটা হাই ডিমান্ডে রয়েছে। এবং যে কজন আমরা লাস্ট 1.5 বছর ধরে এই মেশিনটা বিক্রি করছি, যে কজন কাস্টমার নিয়ে গেছে প্রত্যেকজন খুব দারুণভাবে ব্যবসা করছে। আর সব থেকে বড় কথা, এইসব মেশিনে মেনটেন্যান্স খরচা বলে কিছু নেই, আপনি এরকম ছোট্ট একটা কার্টুনে করে যেখানে খুশি নিয়ে গিয়ে ইনস্টল করতে পারবেন। ইলেকট্রিক একদম নামমাত্র ঘন্টায় আপনার 5 টাকার মতো ইলেকট্রিক খাবে, আপনি যেখানে খুশি নিয়ে গিয়ে এর জন্য কোনো হেভি কানেকশনেরও প্রয়োজন নয়, আপনি যেখানে খুশি নিয়ে গিয়ে ব্যবসা করতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রাকচুয়াল যেহেতু কাজ, আপনাকে এক জায়গায় অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এই কম্প্যাক্ট সাইজ 22-25 কিলো ওজন, এই 22-25 কিলো 28 কিলো বা 30 কিলোর মধ্যে ম্যাক্সিমাম ওজন হবে। এটা মেশিনের মডেল অনুযায়ী ভ্যারাইটি রয়েছে। এবার দেখুন যেমন এই মেশিনটা অলরেডি বন্ধ হয়ে গেছে, এই মেশিনটাতে শুধু আমরা জল ঢালবো, দেখুন এইখানটাতে আইসক্রিম জমে রয়েছে সেই থেকে এটা গলেনি, এবার এইখানটাতে জাস্ট দেবো, মুহূর্তের মধ্যে ওই দিক থেকে আইসক্রিম বেরোবে। এটা একটা মডেল মেশিনের, এখান থেকে আমাদের রেগুলেটরে কম বাড়ানো যায়, ঠিক আছে, কন্টিনিউ আইসক্রিমের প্রোডাকশন হচ্ছে দেখুন এখানে। তো এই ধরনের যদি ব্যবসা করা আপনাদের কোনো মানসিকতা থাকে, চিন্তা ভাবনা থাকে যে নতুন কিছু করব, নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করব আর যেখানে ভালো রকম উপার্জন করব, তাহলে বলবো এই স্নো আইসক্রিম বা কোরিয়ান আইসক্রিমের মেশিনের ব্যবসাটা কিন্তু দারুণ একটা ব্যবসা। আমাদের কোম্পানি থেকে নিলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে, আমরা প্রথমত প্যান ইন্ডিয়াতে আপনাকে ডেলিভারি করতে পারবো। যারা আমাদের শোরুমে আসতে চাইছেন অবশ্যই ওয়েলকাম, আপনারা শোরুম আসুন, শনিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত শোরুম খোলা পাবেন। আপনারা লাইভ এসে ডেমো দেখে আইসক্রিম খেয়ে মেশিন কিনে নিয়ে সাথে যেতে পারেন। আমাদের কাছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে, আপনি ট্রান্সপোর্টও নিতে পারেন। এবার যে সমস্ত বন্ধুরা দূর থেকে বসে দেখছেন এবং যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা যদি চাইছেন যে মেশিন কিনবেন তাহলেও খুবই সহজ। আমাদের কাছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে সম্পূর্ণ রকম গাইড করবো। একটা টোকেন অ্যামাউন্ট 5000-এর মতো আপনারা দেবেন, 5000 টাকা আপনি জমা দেবেন, আপনাকে মেটেরিয়াল পাঠিয়ে দেবো। বাকি টাকাটা আপনি যখন মেটেরিয়াল রিসিভ করবেন তখন টাকাটা দিয়ে আপনি আপনার মেটেরিয়ালটা রিসিভ করতে পারবেন। ওয়ান কাইন্ড অফ এটা সিওডি টাইপেরই বলতে পারেন। তবে এগুলো যেহেতু বড় ইকুইপমেন্টস, আমরা 0 টাকাতে মাল পাঠাতে পারি না। অনেকে বলে কোনো টাকা দেবো না। দাদা আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক পুরানো প্রতিষ্ঠান, আমাদের 3 ফ্লোরের এই শোরুমটা রয়েছে, যেখানে হিউজ মালের স্টক আছে। আপনারা চাইলে এখানে 50 পিস 100 পিস এই ধরনের মেশিন কিন্তু এলে ইনস্ট্যান্ট দেখতে পাবেন। এছাড়াও আমাদের কাছে 150 রকমের ক্যাটাগরির মেশিন রয়েছে, আইসক্রিমের, পেপসি, থামস আপ, কোকোকোলা এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা করার জন্য নানান রকমের আমাদের কাছে মেশিন রয়েছে। তো আমি সবাইকে বলবো প্রথমত আপনারা এসে দেখুন, মেশিন দেখে কিনুন। যারা আসতে পারছে না অনলাইনে ভিডিও ডেমোস্ট্রেশন দেখুন, দেখে মেশিন আপনি বুক করতে পারেন। আমাদের মেশিন নিলে সারা বছরের আপনার সার্ভিসগুলো আপনি ফ্রিতে পাবেন। এবার মেশিনে সাধারণত সার্ভিসের কিছু থাকে না, তারপরও মানুষ মাত্রে যেমন অসুস্থ হতে পারে, মেশিন মাত্রে খারাপ হতে পারে। মেশিন খারাপ হয়ে গেলে আপনাদেরকে আমরা ভিডিও কলে সাপোর্ট করে মেশিন তো ঠিক করিয়ে দিতেই পারবো। তারপরে আপনাকে স্পেয়ার পার্টস বাড়িতে বসেই পেয়ে যাবেন, আপনি চাইলে নিজেও ঠিক করতে পারবেন। যদি একান্ত আপনার পক্ষে সম্ভব না হয় সারানো, সেক্ষেত্রে আমার ছেলে আপনাদের বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে, সেই সার্ভিস পর্যন্ত আমাদের কাছ থেকে পাবেন। এবং আমাদের কাছ থেকে যে কোয়ালিটির মেশিনগুলো রয়েছে, এর যে কম্প্রেসারের কোয়ালিটি খুবই ভালো, এর চিলিং কোয়ালিটিও খুব ভালো এবং এর প্রত্যেকটা পার্টসেরও আপনি আমাদের কাছ থেকে পার্টস পেয়ে যাবেন। অনেকে কি আছে অনেক জায়গা থেকে কিনে নিতে পারে, কিনে নেওয়ার পরে যদি মেশিনে বাই চান্স কিছু হয়, একটা ছোট্ট পার্টসের জন্য কিন্তু মেশিনটা পুরো বেকার হয়ে যেতে পারে। আমাদের কাছে সেই জিনিসটা হবে না, আপনি মেশিন নিলে সারা বছর পার্টসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন 1 বছরের তো ওয়ারেন্টি আছে, কিন্তু 1 বছরে তো মেশিনটা খারাপ হবে না। আমরা যদি বাড়িতে একটা ফ্রিজ কিনি 10 বছর পর্যন্ত
দেখবেন কিছুই হয় না। তা আমাদের মেশিন 1 বছরে খারাপ হবে না, হয়তো আপনার 2 বছর 3 বছর 4 বছর পরে খারাপ হলো, কিন্তু এর মানে নয় যে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আপনি আর সার্ভিস পাবেন না। আমাদের কাছে আপনি 10 বছর পরেও আপনার মেশিন কিছু হলে পার্টস পাবেন, সার্ভিস পাবেন, সবটাই পাবেন। অতএব 1 ইয়ার আমরা বলছি বটে, কিন্তু 1 ইয়ারই যে সার্ভিস দেবো এটা নয়, সার্ভিস আপনি যতদিন এই মেশিন ব্যবহার করবেন আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ। কে মেশিনারিজ এটা হচ্ছে হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছেই, আর রেল স্টেশন থেকে মাত্র 300 মিটারের পথ। কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটেই আমাদের শোরুম আছে। যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন, হাওড়া থেকে ট্রেন ধরে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেছেদা, হলদিয়া যে কোনো লোকালে আপনি চড়ে কুলগাছিয়া স্টেশনে নামবেন, স্টেশন থেকে হাঁটা পথ আপনার বলবেন কুলগাছিয়া স্টেট ব্যাংকের কাছে যাব, তো এসে আপনি স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম দেখতে পাবেন। যারা মেদিনীপুরের সাইড থেকে আসছেন তারাও কিন্তু ট্রেন ধরে হাওড়াগামী যে কোনো ট্রেন ধরতে পারেন, ধরে কিন্তু কুলগাছিয়াতে নামতে পারেন। বাসে আসতে চাইলে আপনি ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন, দীঘার দিকে যে সমস্ত বাসগুলো যাচ্ছে, বাগনানে যে বাস আসছে সেই সমস্ত বাসে কিন্তু উঠে আপনি কুলগাছিয়াতে নামতে পারেন, বা কুলগাছিয়া পীরতলায় নেমে হেঁটে আসতে পারেন। বা যারা মেদিনীপুর দিক থেকে আসছেন তারা হাওড়াগামী যে কোনো বাসে নেমে আপনি কুলগাছিয়াতে নামবেন, নেমে কিন্তু আপনি হেঁটে এখানে মানিকপুরে বা কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটে চলে আসতে পারবেন। এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার আপনাদের যা কিছু কোয়েশ্চেন থাকবে, আপনার অ্যাড্রেস রিলেটেড হোক, প্রোডাক্ট রিলেটেড সমস্ত রকম জানকারি আমাদের অনলাইনেও দিতে পারবেন। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, আমাদের স্টাফ আছে আপনাকে সম্পূর্ণ রকম গাইড করবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও।